অভিষেক ব্যানার্জি কি বিদেশ যেতে পারবেন? এই মুহূর্তে এই প্রশ্নটা সব থেকে বেশি ঘুরে বেড়াচ্ছে, কারণ আজকে হাইকোর্টে রয়েছে মামলার শুনানি। সেই মামলার শুনানির একদম লাইভ আপডেট আপনাদেরকে জানাবো। কি কথোপকথন হচ্ছে, বিচারপতি কি বলছেন, বা অন্য দিক থেকে আইনজীবী কি বলছেন, এই সমস্ত কিছু, সমস্ত কথা আজকে আপনাদেরকে একদম জানাবো লাইভ আপডেট। কি হচ্ছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ যাওয়া নিয়ে কিন্তু টালবাহানা চলছে দীর্ঘদিন ধরে। এমনও কথা শোনা গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিদেশে অন্য কোনো কারণ দেখিয়ে, মানে চোখের চিকিৎসাগত কারণ দেখিয়ে বিদেশে গিয়ে তিনি পালিয়ে যাবেন না তো? এমন বিভিন্ন প্রশ্ন বারবার উঠে এসেছে সংবাদ শিরোনামে। আর তারপরেই বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারবেন কি পারবেন না। আজকের কিন্তু এই মামলার শুনানির শেষেই একদম পুরোপুরি ফয়সালা হয়ে যাবে যে একদম শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা, তার চিকিৎসকের সামনে রেখে তিনি যে বিদেশ যেতে চাইছেন সেই বিষয়ে আদৌ তিনি যেতে পারেন কি পারেন না। আমরা জানি যে তার নামে একাধিক মামলা চলছে এবং ডিজে মামলাকে কেন্দ্র করেই কিন্তু এই গ্যারাকলের মধ্যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে আজকে আমার কলিগ রয়েছে, মানুষ রয়েছে আমার সঙ্গে একদম সরাসরি, এবং এর সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের সঙ্গে আজকে থাকছেন বিশিষ্ট আইনজীবী শেখ সেলিম রহমান। সেলিমবাবু, আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। আমি প্রথমে একটা দুটো কথোপকথন একটু আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে ঠিক কি কি জানানো হচ্ছে। চলুন আমরা একটু সেইগুলোর দিকে এবারে নজর রাখি। একেবারেই আপনাদেরকে জানাবো যে আজকে ঠিক কি কি জানানো হয়েছে কথোপকথনে। প্রথমেই যে খবরটা উঠে আসছে যে বিচারপতি বলেছেন আপনি বিদেশে চিকিৎসার অনুমতি চাইছেন কেন, এবং এর পরিপ্রেক্ষিতে অভিষেকের আইনজীবী বলছেন যে মাই লর্ড, আগের অপারেশন আমেরিকাতেই হয়েছিল। তখন বিচারপতি বলছেন যে তাতে কি সেই চিকিৎসা সম্ভব নয়। এই যে জায়গাটা এটাই কিন্তু এখন সামনে উঠে আসছে। আমি একটু চলে যাব মানুষের কাছে। মানুষ, তোমার থেকে আমি একটু এই মামলার ব্যাকগ্রাউন্ডটা জানতে চাইবো। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর 15ই মে বিধাননগর সাইবার থানাতে একটি অভিযোগ দায়ের হয়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভা নির্বাচনী এই প্রচারের সময় আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেই অভিযোগটা দায়ের হয়েছিল। পরে 15ই মের পর সেটাকে এফআইআর হিসেবে গ্রহণ করা হয় এবং তার বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করে। স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মামলাতে রক্ষা কবচের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তাকে একটা রক্ষা কবচ দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তদন্তে সহযোগিতা করতে হবে, কিন্তু তিনি তার বিদেশ যাওয়ার উপর একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়, কিন্তু তাকে গ্রেপ্তার করা যাবে না, এই মর্মে একটা আদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় মাসখানেক আগে, আমরা জানি যে এই মামলার মে মাসের শেষ নাগাদ কলকাতা হাইকোর্ট একটা রক্ষা কবচ অভিষেককে দিয়েছিল। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রায় মাসখানেক আগে বিদেশ যাওয়ার, আমরা জানি যে তার চোখের একটা সমস্যা রয়েছে। দুর্ঘটনা 2016 সালে একটা দুর্ঘটনায় তার চোখ আক্রান্ত হয়েছিল। তারপর তিনি একাধিকবার বিদেশে গিয়ে চিকিৎসা করিয়েছেন। সেই সংক্রান্ত ফের নতুন করে তিনি তারই ওই যে চিকিৎসা তার চোখের যে সমস্যা রয়েছে, ফের নতুন করে তিনি চিকিৎসা করাতে যেতে চান। সেই জন্য কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন, যেহেতু কলকাতা হাইকোর্ট একটা এমবার্গো বা একটা বিধিনিষেধ আরোপ করে রেখেছে। কিন্তু কলকাতা হাইকোর্ট একাধিকবার, এর আগেও যখন মামলা উঠেছিল তখনও কলকাতা হাইকোর্ট জানিয়েছিল যে কেন আপনি দেশের যে হাসপাতালগুলো রয়েছে বা দেশের বিভিন্ন ক্লিনিক রয়েছে, ডাক্তার রয়েছে, সেখানে কেন চিকিৎসা করাচ্ছেন না। বারবার করে এই প্রশ্নটা কলকাতা হাইকোর্ট তুলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। একেবারে মানুষ, আমি তোমাকে একটু থামাচ্ছি। আমি তো এই জায়গা থেকে একটু সেলিম বাবুর কাছে যাব। সেলিম বাবু, এই যে যখন যার বিরুদ্ধে কেস রয়েছে তিনি যখন এভাবে বিদেশ যাত্রা করতে চান, তখন কোন কোন দিকগুলো খেয়াল রাখে আদালত, এটা যদি তুলে ধরেন। দেখুন, কাউকে যখন আদালত এরকম কোনো কন্ডিশন দিয়ে রাখে যে সে বিদেশ যেতে পারবে না বা বিদেশ যাওয়ার আগে তাকে পারমিশন নিতে হবে কোর্টে, নর্মালি কেউ যদি কোনো মামলায় অ্যাকিউজড হয় তাকে ব্ল্যাঙ্কেট কখনো এভাবে বলা হয় না যে সে বিদেশ যেতে পারবে না। নর্মাল কোর্সে দেখা যায় বেশ কিছু কন্ডিশন থাকে, সেই ইনভেস্টিগেশনে অ্যাভেলেবেল থাকবে, সে তার জুরিসডিকশন থেকে
কোন রকম ওই একই রিপিটেশন অফ ঘটনা, মানে যে অফেন্সটা ছিল সেটা যেন না হয়, তার সঙ্গে পাসপোর্ট জমা রাখা, এবং অবভিয়াসলি মামলা অনুযায়ী কোর্টের কাছে পুরোপুরি আহ, অধিকার থাকে এবং জুরিসডিকশন থাকে এটা বলার যে সে বিদেশে যাবে না, বা বিদেশ যেতে চাইলে পারমিশন নিয়ে যেতে হবে। তো হুম। স্বভাবতই যেই বিদেশ যেতে গেলে পারমিশন নিতে হবে এই কন্ডিশন থাকে, তখন কোর্টের কাছে পারমিশন নিতে যেতে হবে। এবার আইন বলছে, মানে সুপ্রিম কোর্ট বহুবার একই জিনিসের উপরে যখন মামলা এসেছে এবং সেই জিনিসটা নিয়ে অ্যাডজুডিকেট করেছে, বিচার করেছে, সুপ্রিম কোর্ট এটা বলেছে যে একজন মানুষের ফ্রি মুভমেন্ট ইজ ফান্ডামেন্টাল রাইট। সে যেতে পারে, তার এলাকার বাইরে যেতে পারে, দেশের বাইরে যেতে পারে। কিন্তু এটাও ঘটনা, যদি এরকম কোনো অ্যাপ্রিহেনশন থাকে ইনভেস্টিগেটিং এজেন্সির, হুম। হুম। বা এরকম তার যদি কোনো রেকর্ড থাকে, হুম। বা কোন রকম মামলার সিরিয়াসনেস অনুযায়ী তার অ্যাবসকন্ড করার সম্ভাবনা থাকতে পারে, মানে এগুলো সবই কিন্তু আহ, বিবেচনা এবং সেলিম ভাই, বিচার্যের যেহেতু আমরা বিষয়। জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক মামলা চলছে, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অনেক বেশি সেন্সিটিভ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি বলা যেতে পারে, যেহেতু তার বিরুদ্ধে তার নামে যেহেতু একাধিক মামলা আছে, সেই কারণেই কি তার এই বিদেশ যাত্রার ক্ষেত্রে এত সমস্যা? এক্স্যাক্টলি, আমি ওখানটাতেই আসতে চাইছি। এমনি নর্মাল কোর্সে কিন্তু একজনের রাইট টু ট্রাভেল থাকবে, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই, যেটা আপনাকে আমি বলছিলাম, কনস্টিটিউশনও বলছে এবং সুপ্রিম কোর্টও বহু জায়গায় বলেছে। বাট এটাও ঘটনা, কেউ যখন কোর্টের কাছে কোনো মামলায় বিচারাধীন, এবং আপনি যেটা বললেন একটি মামলা নয়, একাধিক মামলায় তার বিচার চলছে, এবং সেই মামলাগুলোর ম্যাগনিটিউড, মামলাগুলোর কি সাবজেক্টের উপর দেখতে হবে, মামলাগুলো কি সেকশনের উপর দেখতে হবে, এবং সোশ্যাল ইম্প্যাক্ট, সেগুলো আপনাকে দেখতে হবে। এবং পিএমএলএ অ্যাক্ট, মানে মানি লন্ডারিং এর যে ইডির যে মামলা, সেটা কিন্তু স্পেশাল অ্যাক্টের মামলা, এবং সেখানে একখানা প্রিজাম্পশন পার্ট থাকে। এমনি নর্মাল কোর্সে দেখা যায় হুম। মানুষকে ইনোসেন্ট ধরা হয় যতক্ষণ না কোর্ট তাকে দোষী বলে, কিন্তু এই পিএমএল এই কেসে এখানে কিন্তু একে প্রমাণ করতে হবে অ্যাকিউজড কে যে আমি নির্দোষ। তো হুম। সবতই বেশ কিছু মামলা রয়েছে এবং বেশ কিছু সার্কামস্ট্যান্সেস রয়েছে, সেখানে কিন্তু এই যে সে বিদেশ যাবে বা চিকিৎসার জন্য যাবে, এইটুকু বলে রাখি, দেখুন নর্মাল বিদেশ ঘুরতে যাওয়া তার চেয়ে হুম। কিন্তু একটু ওপরে প্যারামিটারে থাকবে চিকিৎসার জন্য যাওয়া। বেশ। কিন্তু তখনই এই জিনিসগুলো চলে আসবে যে যদি দেখা যায় যে সে বিদেশে গিয়ে আর ফিরবে না, এটা মেন হুম। জিনিস। সেটা হচ্ছে, এবং সেই বিদেশে গিয়ে ফিরবে না তার পিছনে কি কি যুক্তি থাকতে পারে, এবং কেন ফিরবে না, প্রসিকিউশন কতটা দেখাতে পারছে। যদি মনে করে কোর্ট যে হ্যাঁ এর সম্ভাবনা আছে বিদেশে গিয়ে প্রসেস, জুডিশিয়াল প্রসেস ভারতবর্ষে যেটা চলছে সেটা ইভেড করে যেতে পারে, এবং যদি দেখা যায় এই চিকিৎসাটাই বিদেশের জায়গায় আমাদের দেশে হতে পারে, তখন কিন্তু এই প্রশ্নটা সামনে আসবেই এবং কোর্ট বিচার করবে। যে চিকিৎসাটা বিদেশে না গিয়ে এখানে হতে পারে, তাহলে এই যে প্রথম যে অ্যাঙ্গেলটা নিয়ে কথা বলছিলাম, যেতে দিলে সে ফিরবে কি ফিরবে না, আমার যাবার দরকার নেই, কারণ ওনার মেন রিকোয়ারমেন্ট হচ্ছে, এখানে জিনিস চাইছেন পারমিশন যে আমি বিদেশে চিকিৎসা করতে যাব। তো সেই চিকিৎসা যদি ভারতে হয়, তাহলে তো চিকিৎসাটাই যদি উদ্দেশ্য হয়, তো তাহলে তো ভারতেই সেটা হতে পারে। সেটা নিশ্চয়ই রিপোর্ট নেবেন, বা এই চিকিৎসা ব্যবস্থার কি আছে ভারতবর্ষে পরিকাঠামো, বা কি ওখানে আছে যেটা ভারতবর্ষে নেই, এগুলো দেখেই বোধহয় অর্ডার হবার উচিত আর কি, বা হবে।